প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মুখোশ উন্মোচন করতে যাচ্ছি এমন এক মিউজিক মাফিয়ার, যিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের বেশ কিছু কালোজয়ী গানের কপিরাইট অবৈধভাবে নিজের দখলে নিয়ে মনোপলি ব্যবসা করে চলেছেন। এই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, যিনি অনুপম রেকর্ডিং মিডিয়া তথা অনুপম মিউজিকের মালিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সময়ে এই ব্যক্তি কুখ্যাত হাজী সেলিমের সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। এমনকি হাজী সেলিমের নির্বাচনী পোস্টার এবং ব্যানারেও আনোয়ারের নাম ও ছবি ছিল। তবে দুঃখজনক ব্যাপার হলো, বর্তমান বিএনপি সরকারের অনেকেই আনোয়ারের থেকে আর্থিক ফায়দা নিয়ে তাকে এই আমলেও পুনর্বাসনের ব্যবস্থা করে চলেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনেও অংশ নিতে যাচ্ছেন এই আওয়ামী দোসর আনোয়ার হোসেন। আওয়ামী লীগের পক্ষে কালচারাল ন্যারেটিভ দাঁড় করাতো আনোয়ারের মতো দুর্বৃত্তরা, অথচ নিয়তির কি নির্মম পরিহাস, ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পরেও আনোয়ারের মতো ব্যক্তিরা এখনও চলচ্চিত্র পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেয়ার হ্যাডম দেখায়। আনোয়ারের হ্যাডমের এখানেই শেষ নয়। সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজি রচিত কালোজয়ী গান ডাক দিয়েছেন দয়াল ওপারেকে বিকৃত করে লিখেছিলেন গীতিকার মনিরুজ্জামান। এন্ড্রু কিশোরের গাওয়া ডাক দিয়েছেন দয়াল আমারে গানটি মূলত বিকৃত করে লেখা গীতিকার মনিরুজ্জামানের গান, যেটি তুমুল জনপ্রিয়তা পায়। জনপ্রিয়তা পেলেও এই গানটি যে একটি চুরি করা গান তা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন না। অথচ এই চুরি করা গানের কপিরাইট নিজের দখলে নিয়ে এখনো হ্যাডম দেখিয়ে যাচ্ছেন আনোয়ার হোসেন। চলুন শুনে নেই এ সংক্রান্ত আনোয়ারের একটি টেলিফোন কথোপকথন। উনাকে তো গান লিরিক চেঞ্জ করতে হবে। উনি তো মনির জন্মনির যে সম্পাদনা করছে, উনি লেখছে ডাক দিয়েছেন দয়াল ওপারে। উনাকে তো গান, ওনার গানটাকে তো আবার রেকর্ড করে সেল করতে হবে কারো কাছে, তাই না? এটা তো উনির জন্মনির সম্পাদনা করছে, ওইখানে তো 5-6টা লাইন চেঞ্জ হবে। উনি ওনার গান করবে, কপিরাইট অফিস যদি বলে। যে গীতিকার মনির জন্মনির, উনি আমার খুব পরিচিত বাংলাদেশে, প্রখ্যাত একজন গীতিকার। উনি নিজে ওখানে সই করে দিয়ে আসছেন যে এই গানটা সম্পাদনা আমি করেছি। আমরা প্রয়োজনে উনার নাম, ওটা তো আরো ঠিক করতে হবে, কেন ওখানে কপিরাইট স্যার নিজে বলছে যে এটা লেখা থাকবে গীতিকার ওই যে উনার সিরাজির নাম, নিচে লিখতে হবে গানটি সম্পাদনা করেছেন মনিরুজ্জামান মনির। মনিরুজ্জামান মনিরও কিন্তু মানে এই আমলের সরকারের অনেক বড় নেতৃত্বে আছে। আমি জানি, ফ্র্যাঙ্কলি আমি বলতেছি, যদি আমরা কোনো দলমল করি না, মনিরুজ্জামান মনির আছে বিএনপির অনেক বড়। আপনি উপদেষ্টা বলতেছেন, উপদেষ্টা কেন? ডক্টর ইউনূস ওনাকে সমর্থন করুক, এত রেফারেন্স দেওয়ার দরকার নাই। বাংলাদেশের সবচেয়ে যে একেবারে এক নাম্বার আছে, তার রেফারেন্সে কালচারাল মিনিস্ট্রিতে আসবে। কালচারাল মিনিস্ট্রি কি বলবে? বলবে যে তুমি এই ব্যাপারটা কপিরাইট অফিসে যাও, কপিরাইট অফিসে দেখো। আমার কথা হলো যে না মাইনা মামলাও করে, সেই মামলা ফেস করার মতো ক্ষমতা অনুপম রাখে না। উচিত ওরা যে ঝামেলা করে করবে, অসুবিধা কি? আমি তো, আমারটা তো জেনুইনই, আমার সার্টিফিকেট যেহেতু আছে, সরকার আমাকে এটা চালানোর জন্য, বাজারজাত করার জন্য সার্টিফিকেট। উনি মামলা করলে মামলা ফেস করবো, হাইকোর্ট করলে হাইকোর্ট করবো, সুপ্রিম কোর্ট করলে সুপ্রিম কোর্ট করবো। সমস্যাটা কি? একটা গানের জন্য যদি উনি 5 লাখ খরচ করে, আমারও 5 লাখ যাবে, অসুবিধা কি? সেটা আমরা তো উনার নাম দিয়ে করতেছি না, আমরা তো নাম দিয়ে করতেছি মনিরুজ্জামান মনির। সেটা মূল মালিক প্রমাণ করে কপিরাইট অফিসে বিচার দিচ্ছে। সেই কপিরাইট অফিস থেকে যেটা করবে আমরা এটা মেনে নেবো। আমি আমার সার্টিফিকেট শো করছি, কাগজপত্র শো করছি। অনুপমের যে গান আছে, 5000 গানের মধ্যে একটা গান না থাকলে কি হবে? কি হবে? এটা কি স্বর্ণের খনি? ডাক দিয়েছেন দয়াল আমারে। আমি একটা কথা বলি, উনি তো ওই যে কি দাদা ঠাদা আছে, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, তারপর বাংলাদেশের যত শিল্পী আছে, আপনি জানেন না সিনেমার গান নিয়ে কত যুদ্ধ করছি 15টা বছর। প্রিয় দর্শক, 1996 সালে প্রাণ সজনী চলচ্চিত্রে প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে কথা ও সুর অনেকটাই বিকৃত করে পরিবেশিত হয়েছিল এই গানটি। সে সময় গানটির সুরকার আলম খান এবং এই গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম লেখা হয়। মরহুম সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজির পরিবারের পক্ষে তখন কেউ যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেননি, কারণ সে সময় বাংলাদেশে কপিরাইট আইনের তেমন প্রয়োগ বা প্রচার কিছুই ছিল না। মরহুম সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজিকে ডাক দিয়েছেন দয়াল ওপারে গানটির গীতিকার ও সুরকার দাবি করে তার উত্তরাধিকার মঞ্জুরি খুদা আশেক 1965 সালে প্রকাশিত একটি গ্রন্থ ঝড়ের বাঁশি প্রদর্শন করেন, যেখানে এই গানটি অন্তর্ভুক্ত রয়েছে।
মঞ্জুরি খুদা আশেক গানটি দেশের বিভিন্ন স্থানে পরিবেশনের কিছু ভিডিও ফুটেজও দাখিল করেন, যেখানে এই মূল লিরিকে গানটি পরিবেশিত হতেও দেখা যায়। চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালায় আমি গলায় পড়িলাম। এমন প্রেক্ষাপটে গানটির প্রকৃত গীতিকার সম্পর্কে মতামত চেয়ে মনিরুজ্জামান মনিরের কাছে চিঠি দেয়া হয়। চিঠির জবাবে তিনি জানান, ডাক দিয়েছেন দয়াল আমারে গানটির গীতিকার হিসেবে তিনি নিজেকে দাবি করেন না। তবে অবাক করার বিষয় হলো, অনুপমের আনোয়ারের দাবি গানটি নাকি সম্পাদনা করেছেন মনিরুজ্জামান মনির। একটি কালোজয়ী গানের কথাকে বিকৃত করে সেটিকে আবার সম্পাদনা দাবি করা কতটা অযৌক্তিক ও হাস্যকর, সেই বিচারের ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজীর উত্তরাধিকারের পক্ষে গানটির কপিরাইট সনদও ইস্যু করা হয়েছে। তবে অনুমতি ছাড়াই গানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল সহ প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ, অনুপম ও গান বাংলা সহ মোট 9টি প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠানো হয়। ডাক দিয়েছেন দয়াল গানটির প্রণেতা মরহুম সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজীর উত্তরাধিকারী মঞ্জুরি খুদা আশেকের পক্ষে আইনি নোটিশটি পাঠানো হয়। সম্প্রতি ডাক দিয়েছেন দয়াল গানের বিষয়ে কপিরাইট অফিসের রেজিস্ট্রার আরশাদ ইমাম চূড়ান্ত রায় দেওয়ার পরও আনোয়ার সরকারি আদেশ অমান্য করে সব জায়গায় সে এই গানটির মালিকানা দাবি করে চলেছেন এবং বলে বেড়াচ্ছেন কেউ নাকি তার কিছুই করতে পারবে না, কারণ আনোয়ারের দাবি গীতিকার মনিরুজ্জামান নাকি বিএনপির বড় নেতা। প্রিয় দর্শক, আমরা মিউজিক মাফিয়া আনোয়ারের এই ধৃষ্টতার অবসান চাই। অতি দ্রুত আনোয়ারের দ্বারা কপিরাইট ইস্যুতে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের সমস্যার সমাধানে কপিরাইট অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় এগিয়ে আসবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও।